বাড়ি যাওয়ার আগে আমার মেন টেনশন হয় কি শাড়ি পরবো কি গয়না পরবো। গয়নাটা তাও আবার ঠিক হয়ে যায়, কিন্তু শাড়ির সাথে একটাও ব্লাউজ আমার এখন আর হয় না, তাই আজকের আগে থেকেই সব ঠিক করে রেখেছি। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমি সুপর্ণা, আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। যেহেতু মাঘ মাস পড়ে গেছে, বিয়ের সিজন আবার শুরু। আর এই শীতকালে বিয়েবাড়ি যেতে, খেতে এবং সাজতে সবটাই আমার খুব ভালো লাগে। গরমের থেকে মানে গরমকাল তো আমি একদমই পছন্দই করি না, মানে শীতের আমেজটাই আলাদা থাকে, আর বিশেষ করে শীতকালে বিয়েবাড়ি। তো ঝটপট রেডি হয়ে গেছি, যাচ্ছি বিয়েবাড়ি, পাড়ারই মানে বিয়েবাড়ি, মানে আমাদের পাশের গলি, মেয়ের বাড়ি, মেয়ের বিয়েতেই যাচ্ছি। আর আমাদের ক্লাবেই অনুষ্ঠান হচ্ছে, বেশিরভাগ অনুষ্ঠান আমাদের ক্লাবেই হয়ে থাকে, পাড়ার বেশিরভাগ অনুষ্ঠান। তো দূরে কোথাও যেতে হয় না, হাঁটা পথ। আমি রেডি হয়ে গেছি, ওদিকে উৎসব প্রায় রেডি হয়ে গেছে, গৌতমও রেডি হয়ে গেছে, কিন্তু গৌতম দূরে দাঁড়িয়ে দেখছে, সামনে আর আসছে না। তো দেখতে থাকো আমরা আজকে কি করি, বিয়েবাড়িতে গিয়ে কতটা মজা করি, কতটা আনন্দ করি। দুপাহাড়তেই পৌঁছে গেছি আজকের গন্তব্যস্থলে। প্রত্যেকটা অনুষ্ঠানে ক্লাব নতুন রূপে সেজে ওঠে, তখন চেনা জায়গাটাও যেন ভীষণ অচেনা মনে হয়। আজ শ্রেয়া ও অভিজিতের শুভ বিবাহ, দুটো মন একই গাঢ় ছড়ায় বাঁধা পড়বে। শ্রেয়ার বাবা মাকে গৌতম দিদি জামাইবাবু বলে ডাকে। শ্রেয়ার বাবা মানে জামাইবাবু দাঁড়িয়ে আছে। সূত্রে গৌতম হলো কনের পাড়াততো মামা, আর আমি হচ্ছি পাড়াততো মামি। মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়, শ্রেয়াকে দেখে সেটাই বারবার ভাবছিলাম। এই ছোট্ট শ্রেয়া স্কুলে যেত মায়ের হাত ধরে, আজ তার বিয়েতে এসেছি। একদিকে ফটো তোলা হচ্ছে আর আরেকদিকে আমার মেয়ে ব্লগের জন্য ভিডিও শ্যুট করে দিচ্ছে। তো মেয়েকেও জামাইবাবু উঠতে বলেছিল, কিন্তু বেচারা আমার ভিডিও শ্যুট করেছিল বলে তখন আর উঠতে পারেনি। তারপর শ্রেয়া ডাকতে আবার শ্রেয়ার সাথে ফটো তুলতে উঠলো উৎসাহ। এদিকে বিবাহ মণ্ডপও রেডি, আর কিছুক্ষণের মধ্যে বিবাহ পর্বও শুরু হয়ে যাবে। মেয়েকে খুঁজতে খুঁজতে বাইরে গিয়ে দেখলাম সেই বাবু ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে। ফুচকা দেখে আর কন্ট্রোল করতে পারিনি। এদিকে মনে ভয় নিয়ে বর বেশি অভিজিৎ একদম চুপচাপ বসে আছে। বিয়ে তো দেখবই, তার আগে একটু খাওয়া দাওয়া করে নিয়ে নিয়েছি রেশমি কাবাব আর পনির চাচলি। উৎসাকে বলেছিলাম একটু ভিডিও করতে, সে বাবু নিজেকে ক্যামেরায় দেখতেই ব্যস্ত। পর খেয়ে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার। বিয়েবাড়িতে এই ফিশের মেনুটা কিন্তু আমার দারুণ লাগে, কারণ যথারীতি ঘরে মাংসটা করা হয় ঠিকই, কিন্তু এই ফিশ ফিঙ্গার বা ফিশ ফ্রাই তো সবসময় করা হয় না। সুতরাং বিয়েবাড়িতে এই দুটো মেনু আমি ভীষণ এনজয় করে খাই। তো ফিশ ফিঙ্গারের জন্য আবার গেছিলাম, কিন্তু দেখলাম বিশাল কাউন্টারের লাইন। এদিকে মকটেল খাবো, তাতেও দেখলাম কাউন্টারের লাইন। এত লাইন দিয়ে খাওয়া সম্ভব হয় না। এদিকে উৎসাহ চিকেন খেতে ভালোবাসে, মাছ যেহেতু পছন্দ করে না, ও আবার এসে আমাকে একটু রেশমি কাবাব খাওয়ালো। যতবারই মকটেল কাউন্টারে যাচ্ছি একটু মকটেল খাবো, ততবারই দেখছি ভিড়, আর ভিড়ে দাঁড়িয়ে ভিডিও করাটা ভীষণ অসুবিধা হয়ে যায়। ভাবছিলাম যে একটু ফাঁকায় ফাঁকায় দাঁড়িয়ে মকটেল কাউন্টারে ভিডিও করবো, সেটা আর সম্ভব হলো না। যাই হোক, দুধের সাথে ঘোলে মেটালাম। এদিকে ক্লাবের সামনেটা একটু ভিডিও করে নিলাম। এখনও চেনা পরিচিত কেউ আসেনি, সুতরাং ভীষণ বোর লাগছে। একটু চেনা পরিচিত কেউ আসলে একটু গল্প টল্প করতাম। আর এদিকে যা বুঝলাম, আমি আজকের ভিডিও করব বলেই হয়তো মকটেল কাউন্টারটা এতটা ভিড়, সুতরাং সেই আশাটা ছেড়ে দিলাম, চলে গেছি পানের কাউন্টারে। পানের কাউন্টারটা বেশ ভালোই সাজিয়েছে, আবার পান পাতার ওপর দিয়ে দেখলাম ঝর্ণার জল বয়ে যাচ্ছে। আমি জানি না ক্যামেরায় কতটা কি দেখা যাবে। আর এর মধ্যেই চলে এসেছে অঞ্জলি, মেজ বৌদি, সবাই একসাথে হয়েছি। এবার আমি একটু যেন প্রাণ ফিরে পেলাম। খেতে যাচ্ছিল, খেয়ে নিয়েছে একটা, গরম 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 আইস নেই। আমাদের ক্লাবের হলরুমটা যথেষ্ট বড়, কিন্তু একদিকে কোণে বসার জায়গা, আরেকদিকে বিবাহ মণ্ডপ যেহেতু হয়েছে, সেহেতু জায়গাটা একটু সংক্ষিপ্ত হয়ে গেছে। আর ওই অল্প জায়গায় বিয়ের অনুষ্ঠানটা করা একটু চাপের বিষয়। তো মেয়ের বাড়ি থেকে সিদ্ধান্ত নেয় যে ক্লাবের বাইরেটায়, মানে আমাদের ক্লাবের যে মাঠটা, সেইটাতেই কিছুটা রিচুয়ালস করবে। সেটা কিন্তু খুবই ভালো হয়েছিল, সবাই বিয়েটা একটু এনজয় করতে পেরেছিল। ওই যদি হলরুমের ভিতরে হতো, কেউ ঠিকঠাক দেখতে পেতো না, তার মধ্যে এত ক্যামেরা, লাইট, ভিডিওগ্রাফি, তো সুতরাং অসুবিধা হয়ে যেত। তো এইটা একদম পারফেক্ট হয়েছিল। আর এই রিচুয়ালসগুলোতে যা আমার মেয়ে এনজয় করছিল, মানে ওর জ্ঞান হতে এরম একটা রিচুয়ালসও দেখতে পেয়েছে। কারণ মামার বিয়ের সময়, মানে আমার ভাইয়ের বিয়ের সময় ওর পরীক্ষা ছিল, ওর অ্যানুয়াল এক্সাম চলছিল, সুতরাং মানে ওর ইচ্ছা থাকলেও মামার বিয়েটাও ঠিকমতো এনজয় করতে পারিনি।
তো সুতরাং এই বিয়েটাও ভীষণ এনজয় করেছিল উৎসাহ, আর আমারও ভীষণ ভালো লাগছিলো এইগুলো দেখে, কারণ বিয়ে বাড়িতে এই মেয়ে কন্যাপক্ষ এবং পাত্রপক্ষের এই যে খুনসুটিগুলো ভীষণ ভালো লাগে। এবার কিন্তু সমস্ত ফোকাস আমাদের কোণে নিয়ে নিয়েছে। মুখে পান পাতা ঢেকে এগিয়ে আসছে নতুন জীবনের গাঁটছড়া বাঁধতে। সবাই আনন্দে মেতে উঠেছিল, শুধু দুজন মানুষের হাসি ভীষণ ম্লান লাগছিল। এক হচ্ছে মেয়ের বাবা আর মেয়ের মা। নিজের আদরের কলিজার টুকরোটাকে আজকের অন্যর হাতে সম্প্রদান করে দেবে। সে কি চারটিখানি কথা, মন অঝরে ভিজে যাচ্ছে, কিন্তু মুখে হাসি রাখতে হচ্ছে, অতিথি আপ্যায়ন করতে হচ্ছে। ভয়েস দিতে গিয়ে কোথাও যেন আমিও শিউরে উঠছিলাম। আমার কলিজার টুকরোটাকে আমি তো কোনো দিন পারবো না হয়তো এইভাবে ছাড়তে। সে যাই হোক, এখন আনন্দের সময়টা আনন্দই করি, কারণ নাহলে মন ভীষণ ভারাক্রান্ত হয়ে যাবে এইসব কথা ভাবলে। তো চলো দেখতে থাকো। আমি ভিডিও করতে ব্যস্ত, এদিকে গৌতমবাবু চলে গেছে কনের পিড়ে ধরতে। সব জায়গায় গৌতমবাবু নিজের ছোঁয়াটা রেখেই দেয়।
তাড়াতাড়ি করে গিয়ে কনেপক্ষরা গেট ধরেছিল, কিন্তু কচিকাচার দল ছিল বলে পাত্রপক্ষদের সাথে পেরে উঠতে পারেনি। ধাক্কা দিয়ে পাত্রকে অলরেডি গেটের ওই পারে করে দিয়েছে। সুতরাং এইখানে কনেপক্ষরা হেরে গেল। শ্রেয়া আর অভিজিৎ বিবাহ অনুষ্ঠানে বসে পড়েছে, কিন্তু আর দেখার টাইম নেই, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পর্বটাও সারতে হবে, কারণ আমার তো ডেলি রুটিন সকাল 5টায় ওঠা, উৎসাহ 6টার মধ্যে স্কুল যেহেতু যায়, আমার আর শান্তি নেই। আর এদিকে ছিল অনেক কিছু মেনু, কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম কড়াইশুটির কচুরি আর স্টাফেড আলুর দম, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম একটা ফিশ ফ্রাই। কারণ রাতটা অনেকটাই হয়ে গেছিলো, যত বেশি খাবো সেটাই হজম হবে না এবং পরের দিন সকালে কষ্ট পেতে হবে। তো সুতরাং একদম অল্প অল্প যেটুকু খেতে ভালো লাগে অল্প অল্প নিয়ে নিয়েছিলাম। আর নিয়ে নিয়েছিলাম মাটন আর রাইস, আর কিচ্ছু খাইনি। ছাড়া কোনো বিয়েবাড়িতে চাটনি পাঁপড় মিষ্টি আমি খাই না, কিন্তু এবার খেয়েছিলাম গৌতমের কথা শুনে। গৌতম মিষ্টিটা এনে দিয়েছিল, তা আমি আর মেয়ে দুজনে ভাগ করে খেয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচে এসে দেখি সিঁদুরদান অলরেডি কমপ্লিট। সিঁদুর পরে শ্রেয়াকে ভীষণ মিষ্টি লাগছে। সিঁদুর পরলে মেয়েদের সত্যিই সুন্দর লাগে, তাই না? এই বাড়িতে কিছু খাই আর না খাই, মিষ্টি পান আর আইসক্রিম একদম ছাড়া যাবে না। আয়েস করে পান নাচি বলে বিয়ে বাড়ির ফিলিংসটাই আসে না। ঘড়িতে রাত 12টা, হাতে আইসক্রিম নিয়েই বেরিয়ে পড়লাম বিয়ে বাড়ি থেকে। আইসক্রিমটা খাওয়ার ইচ্ছা তো আছে, কিন্তু আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যাবে, কিন্তু আইসক্রিম ছাড়া ঠিক বিয়ে বাড়িটা খুব অসম্পূর্ণ হয়ে যায়। তাই যতই কষ্ট হোক আমি আইসক্রিমটা ছাড়তে পারি না। করতে করতে ফোন সুইচ অফ হয়ে যায় চার্জ না থাকার জন্যে। তো ভিডিওটার কন্টিনিউ করা হয়নি, কিছু ফটোর মাধ্যমে ভিডিওটা এন্ড করছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর শ্রেয়া আর অভিজিৎকে নতুন জীবনের শুভেচ্ছা ও আশীর্বাদ দিতে ভুলো না।